রহমতের দ্বার হতে ফিরিব না কোনো মতে। রহমতের দ্বার দ্বারে কব মনের কথা। কৃষ্ণ বলিয়া প্রভু রহমত যদি না কর কবু, তুমি বংশ রহমতাল লিল আলামিনের কথা। রহমত চাই জারি করে রহমতাল্লিল আলামিনে নুরি শিশে কোথায় আল্লাহ
দমে দমে জিয়ারত এই শেষ কথা ইয়া আল্লাহ ইয়া সকলে উঠে যান রহমতের সময় হয়েছে, রহমতের সময় চলে যায়। তাই আর ঘুরে না থেকে না থেকে সকলে উঠেন যান এই রহমতের সময়, মাহমুদ মাওলাকে ডাকার সময়, এই সময় মাওলার সান্নিধ্যে বসে দেওয়ার সময়, এই সময় মাওলা পাকের সাথে প্রেমের সেতু বন্ধন তৈরি করে নেওয়ার সময়। তাই আবার জাকের ভয়ে বড় রাত সকলে উঠে যাইয়া ওই মাহমুদ মাওলাকে রহমতি নাম ধরে প্রাণ ভরে ডাকেন আল্লাহ ইয়া রহমান ইয়া
খোদার প্রাণের আশায় ডাকের ভাই বোনেরা আর ঘুমিয়ে না থেকে সকলে উঠে যান। এই সময় রহমতের সময়, নিয়ামতের সময়, মহামূল্যবান সময়। আমরা সেই ডাকের ভাই বোনেরা আজকের এই রহমত বড়ই নিয়ামত পূর্ণ রহমত। আজকের রাত্রি বড়ই নিয়ামত পূর্ণ রাত্রি। আজকের এই রাত্রি মহামিলন রাত্রি। আজকের এই রাত্রি আমার দয়াল বাবা জনের ওরসকে রাত্রি। এই রাত্রি আশেক পাশেকের মিলনের রাত্রি। এই রাত্রি আশেক ডাকের দ্বারা ভাগ্য রজনী। তাই আশেক ডাকের ভাই বোনেরা গো আর ঘুমে না থেকে সকলে উঠে যান। এই সময় ঘুমিয়ে থাকার সময় নয়, এই সময় আলসেমি করার সময় নয়, এই সময় গাফেলতি করার সময় নয়, এই সময় মাওলাকে ভুলে থাকার সময় নয়। এই সময় রহমতের সময়, নিয়ামতের সময়, মহামূল্যবান সময়। এই সময় মাওলাকে ডাকার সময়, মাওলার সান্নিধ্যে বসে যাওয়ার সময়। এই সময় আপনার মাবুদের সামনে প্রেমের সেতু বন্ধ তৈরি করে নেওয়ার সময়। তাই আমার শেখের ভাই বোনেরা গো আর ঘুমে না থেকে সকলে উঠে যান। এই রহমতের সময় যখন হয়ে যায়, আবার দরদি বাবা জান বলেন রাত্রি যখন গভীর হয়ে যায়, নিজেও হয়ে যায়, রাত্রি 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়ে যায়, 3য় ভাগে রহমতের সময় শুরু হয়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য রহমতের ডালি নিয়ে প্রথম আসমানে চলে আসেন। বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দারা রে কেসো বান্দা অপরাধী, কেসো বান্দা গুনাহগার। এই রহমতের সময় আমি মাওলাকে ডাকো, আমি মাওলা তোমাদের অপরাধ গুনাহ সমূহ ক্ষমা করে দিব। আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা কেসো দুনিয়ার জমিনে বিপদে আপদে বলা মুসিবতে, এই রহমতের সময় আমি মাওলাকে ডাকো, আমি মাওলা তোমাদের বিপদ আপদ বলা মুসিবত দূর করে দেব। আল্লাহ ডেকে বলেন, বান্দারা রে কেসো বান্দা দুনিয়ার জমিনে রোগে শোকে আক্রান্ত, এই রহমতের সময় আমি মাওলাকে ডাকো, আমি মাওলা তোমাদের রোগ শোক দূর করে দেব। আল্লাহ ডেকে বলেন, বান্দারা রে কেসো বান্দা দুনিয়ার জমিনে আমি মাওলাকে ভালোবেসে, আমি মাওলাকে মহব্বত করে আমি মাওলার নৈকট্য লাভ করতে চাও বান্দা, এই রহমতের সময় আমি মাওলাকে ডাকো, ও বান্দা আমি মাওলা তোমার হয়ে যাব। তাই আমার প্রাণের আশায় যাকে আমায় বলে রাখো, এই সময় ঘুমিয়ে থাকা যাবে না। মাওলার নৈকট্য লাভ করতে হলে, মাওলার ভালোবাসা পাইতে হলে আমার দয়াল বাবার পাক কদম মোবারক হাতে জড়াইয়া ধরিয়া ওই মাওলাকে ডাকতে হবে। মাওলাকে মহব্বতের সাথে প্রাণ ভরে রহমতি নাম ধরে ডাকেন আল্লাহ। Ya Rahman
Ya
আজকের এই রহমত ফুরিয়ে যায়, রহমত হয়ে যায়। বরং আগের এই রহমত আমার আপনার জীবনে আর ফিরে আসবে কিনা জানি না। তাই আজকের রাত্রি হারায় না হারিয়ে আমি আপনি আরামের ঘুম ছেড়ে দিয়ে আরামের বিশ্বাসকে ছেড়ে দিয়ে সকলে উঠেন উঠেন উঠে যান। উঠে গিয়ে ওই মাহবুব মাওলাকে রহমতি নাম ধরে প্রাণ ভরে ডাকেন আল্লাহ
তবে নতুন মেম্বার করা হয়েছে, আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। তবে গো আপনার পবিত্র দেহ মোবারকের স্পর্শ আমি খেজুর গাছের কাণ্ড আমার জীবনে আর বুদ্ধি পাইব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেজুর গাছের কাণ্ড আপনার মহব্বত বুঝতে পারি না। আমার হাবিবাল্লাহ, খেজুর গাছের কাণ্ড গো, তুমি যেভাবে কাঁদতেছ বলো, তুমি কি যাও দুনিয়ার জমিনে যদি তোমাকে রোপণ করে দেয় তোমার সুস্বাদু খেজুর মানুষ খাবে, তুমি মানুষের সেবা করতে পারবে। আর যদি তুমি চাও তোমাকে জান্নাতের মধ্যে রোপণ করে দেওয়া হবে। আমি আবার গো খেজুর গাছের কাণ্ড বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জান্নাতের মধ্যে আপনার সঙ্গে আপনার সোহবতে থাকতে চাই। আমরা সেই জায়গায় একটা খেজুর গাছের কাণ্ড নবীকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ জান্নাত লাভ করলো। আমি আপনি একটা মানুষ হইয়া আমার নবীকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ জান্নাত পাইতে পারি। এই একই জামানায় শেষ জামানায় আমার নবীর ভালোবাসা অর্জন করতে হলে, আমার নবীকে ভালোবাসতে হলে, নবীর মহব্বত অর্জন করতে হলে নাইবে নবী আমার ভালোবাসা চন্দ্র পরীক্ষা ভালোবাসতে পারবে, মহব্বত করতে পারবে গো। আমার আল্লাহ নবীর মহব্বত অর্জন করে আল্লাহ জান্নাত লাভ করতে পারবে। আমার সেই লোকের ভাই বোনেরা গো, ওই ভালোবাসা মহব্বত অন্তরে লইয়া এই রহমতের সময় উঠিয়া চোখে পানি লইয়া ওই মাবুদ মাওলাকে রহমতি নাম করিয়া প্রাণ ভরিয়া ডাকে, রে
মহামিলন মেলায় আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। তাই তারা সেখানে জাকির পায় ওনারা সকলে উঠে যান ঈশ্বর রহমতের ফয়েজের উপর আকালে বর্ষিত হয়। তাই সকলে কিছু তোমার সবার জন্য রহমতের ফয়েজের উপর আকালে বসে যান। আদম বন্ধুর সাথে নামাজে কাজে বসে যান। চক্ষুদয় বন্ধ করে ডুবে যান, ডুবে যান, ডুবে যান ওই দিন ভিতর যেই দিন ফয়সালার ভিতর মহাদুনিয়ার কোন নাই কিনার নাই সকল মহাসমুদ্র ওই নদের দুনিয়ার ভিতর ডুবে যান। ডুবে গিয়ে মাহবুব মাওলাকে তমাশার মাহবুব মাওলাকে খোঁজেন। জয় মাহবুব মাওলা আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইল, এত সহজে আমাদের ব্যবস্থা করে মাওলা কোথায় লুকাইল। ওই মাওলাকে খুঁজেন, তালাশ করেন, একা একা জীবন ভর তালাশ করে মাওলাকে পাওয়া যাবে না। কেউ কখনো পায় নাই, পাবে না উসিলা ব্যতীত। আল্লাহ তন্ত্র উসিলা হইল জীবনের হাতি, জীবনের কামেল মুকাম্মেল আমার আব্দুল উসিলা হইল আমাদের বাহাদুর দিবি। আপনার কোন নিবেদন কান্নারি নামাজ শুনশুনি সুলতানুল আউলিয়া তফাদাল মুজাদ্দাদ আল্লাহ শাহজাহান পুরি আমার সহা দরদি বত বাবাজান ওরা কইলা কেন ভাই বড় রাগো ওই দরদি বাবাজান কত বাবার দিলা হাতে দয়া ধরে দেখে সেই দরদি বাবাজান কেন জীবন সুখের খানা খাইলেন না, আরামের বিছানায় বাবা ঘুমাইলেন না। সারা জীবন মুড়িদি মুড়িদি বলা কেঁদে কেঁদে কলেজার ঘোরকে পানে পানে করে দিলেন। সেই দরদি বান্ধব বাবাজান সারা জীবন মুড়িদের জন্য কত না কেঁদেছেন, কষ্ট করেছেন। ওই দরদি বান্ধব আমাদের কত আপনাদের হাতে লইয়া ধরেন। সেই দরদি বান্ধব আমাদেরকে মাঝে চিনল, কাছে চিনল, মনের বিশ্বস্ত শাহ বাবার কদমে সালাম পাঠাইল। আকাশের অন্ত পাখির সাহাব আমার দোহার বাবা তোরা কাদের দুহাইতে দুটিয়ার হিসেবে গেল। সেই দরদি বাবা তোরা সর্বগুণের স্পর্শে লক্ষ লক্ষ মনটা নিয়োজিত হইয়া আল্লাহ আল্লাহ নামের জিকির জারি হয়ে গেল। ওই দরদি বাবা তোরা কত মোবারক দিলের হাত দিয়ে ধরাইয়া ধরেন। বিশ্বকের পরিস্থিতি বলেন দরদি বান্ধব বাজার আমরা অপরাধী গুণাগার কান্নার মিশ্রে ধরে না তোমার কদমে হাজির বাসি বান্ধব। আমাদের নাই কোনো সমস্যা, নাই কোনো বদলা, তাই তোমার ছায়া তোমার কায়া আমার তো সত্যি খুশি আমরা তোমার কদমে হাজির করছি। বান্ধবকে বদল অপরাধ ক্ষমা করে না বলবে আপনি ক্ষমা করে দাও। তোমার আল্লাহর গুণ আমাদেরকে তোমার সন্তান বলে কদমে কবল করে নাও। তোমার মহাপবিত্র পাখির মুবারকের সামনে এই গোলাপের পাখির ছায়া নাও। তোমার জ্যোতি মুবারকের ধরে গোলাপ আমাদেরকে বানাইয়া রাখাও। এমনিভাবে বিরতি করিয়া যদি আমাদের মহাপবিত্র প্রান্তির মুবারকের সঙ্গে আপন আপন প্রান্তির মিশাইয়া যদি মুবারকের তুলে গুণা হইয়া জানে খেলা চলে যান। কাজা বাবাই নেত্রে করবে তিনার পাঁচ লক্ষ্মী মিশাইয়া খেয়াল করে শরীরের পর্দার সামনে জোরা কাত রহমতুল্লাহ আলাইহা দিনাঙ্গর পর করতে আল্লাহ তাআলা এই মুরশি আপনা বন্ধে পড়তেছে। আল্লাহ তাআলা এই মুরশি দিলিয়া জানে খেলা চলে যান। হযরত মাওলানা করে সাইয়াদা ওয়াজে কালি রহমান বদরতনা বাদল শমদর মিশাইয়া জানে খেলা চলে যান। হযরত মাওলানা শাহসুনি সরফাতের রহমাতুল্লাহ তিনার বাদল মিশাইয়া জানে খেলা চলে যান। সুলতান বশায় মুসাদ্দাল আল-ফসারি রহমাতুল্লাহ তিনার বাদল শমদর মিশাইয়া জানে খেলা চলে যান। চলে যান সোনার মদিনায়, সেই মদিনার সরকার বাবা সবাব গুনাহগার পাপী তুমি উম্মতের কান্ডারি রহমত আলামিন শফিউল মুস্তাফির ঈদুল নবী জীবন উম্মতি উম্মতি বলে কান্দায় রাজা নবী উম্মতের
বুঝতে পারেন নাই আজ উম্মতের কান্দারি নবী আমার মদিনা রওজায় উম্মতি বলে কান্দাছেন ওই রওজা আমার কাছে পেয়ে পড়েন তুই সুবের পানি শুনি হলো তোর নবী গো আমরা তুই গুনাহগার কান্দারি সিরাতুল্লাহ জীবন কোরআন বলবে করেছে আমাদের আমার কোন সাধারণ মতন নাই জানিয়ে তোমার কদমে হাজির হইব তাই তোমার আওলাদ তোমার আধ্যাত্মিক প্রতিনিধি আমার ভালো ভগবান করছিল তোমার কদমে হাজির হয়েছে আমাদের অপরাধ ক্ষমা করে দাও বলতে তুমি ক্ষমা করে দাও তোমার কদমে কবল করে নাও তোমার মহাপবিত্র পাপির মুবারকের সঙ্গে আমাদের দিল মিশাইয়া নাও এমনি ভাবে কাকুতি বিনতি করিয়া দরদি নবীর পাক মুবারকের সঙ্গে আপন আপন দিল মিশাইয়া দরদি নবীকে আল্লাহ দেখে তুমি নাম দরিয়া দিব মহাকতের সদরা কেন ইয়া রাহমান কথা মোবারক দিনের হাতে দোয়া দরদ সুগের বনে সারিবালা ধনি মহাদার গুনাহ আমরা অপরাধী গুনাহগার কাঙ্গালে মিসকিন আঙ্গালে আজ জীবন বড় অপরাধ বলতে গুনাহ করিয়া আমাদের অন্তরকে দূষিত করে বলেছে জবান না পাক করে বলেছে আল্লাহ না পাক জবানে রাখতে হবে না তাই তোমার বন্ধু গুছিলা করে এই রহমতের সময় তোমার কুতুবি কদমে হাজির হয়েছে আল্লাহ তোমার বন্ধুর কাছে আমাদের জীবন জিন্দেগি সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দাও এই গোলামদেরকে রহমতের পায় দেখা দাও রহমতের পায় হইয়া রহমতের পায় লিখাই সাজিয়া আদর্শের পায় ধরাইয়া ধরিয়া মাবুদ মাওলাকে প্রাণ ভরিয়া ডাকেন ইয়া আল্লাহ শোনার চেষ্টা করা